সোশ্যাল মিডিয়াতে দেখছি 27 তারিখ ছাত্ররা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক 27 তারিখ দিতে পারে না। 27 তারিখ ইউজিসির নেট পরীক্ষা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যারা খোঁজ খবর রাখেন, তারা 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না, দিতে পারেন না। তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন, দেখা উচিত। কিসের প্রতিবাদ? কিসের? এই আমাদের যে নারী নির্যাতনের এই যে আর্জি করার ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তারি, সরকারের পয়সায় কেন করেছে? কে বলছে? কে? এই দেখুন, এই ভদ্রলোকের মুখ দেখুন, এই দেখুন, 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 আর্জি করার ঘটনা এই দেখুন, এই দেখুন, এই দেখুন। দেখুন, এই ভদ্রলোক আর্জি করার ঘটনাকে, ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন। যে মহিলারা, আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন, সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন, তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আকাশবাণী থেকে উঠেছি, উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন। কি বলছেন? এই কেন মিছিল হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, কেন রাস্তায় জ্যাম হচ্ছে, কেন বাস ঘুরিয়ে দিচ্ছে, মানে এত অসভ্য অসভ্য কথা বলছেন উনি। দেখুন, উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে। বারে বারে ধারাবাহিকভাবে বলি, সিবিআই যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তদন্ত করে, তারা তদন্ত করতে পারে। এই তদন্ত যে আগামী দিনে মোদি ভাই, মোটা ভাই, দিদি ভাইয়ের মধ্যে গোপন আঘাত হবে না, এই গ্যারেন্টি আমি দিতে পারি না। কিন্তু আমরা যেহেতু সজাগ আছি, আদালতও সজাগ আছেন, আমরা এটাকে একটা নির্দিষ্ট পরিণতি। সোশ্যাল মিডিয়াতে দেখছি 27 তারিখ ছাত্ররা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক 27 তারিখ দিতে পারে না। 27 তারিখ ইউজিসির নেট পরীক্ষা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যারা খোঁজ খবর রাখেন, তারা 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না, দিতে পারেন না। তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন, দেখা উচিত। ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন? কারণ যদি মনে হয় তিনি তার নামে করুন, কিন্তু ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না। এবং আমি যতটুকু জানি, রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না, এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি। তাহলে ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো? যারা বিভিন্ন ছাত্র সংগঠন, তারা ছাত্র সমাজ না। আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র, তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে? এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা, এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা আজকে রেফার্ড হয়েছে। আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোনো প্রচেষ্টা হলে কোনো রিগ্রেসিভ না, কোনো প্রতিক্রিয়া নয়, কোনো পেছনে ফিরে যাওয়া নয়, কোনো অতীতমুখী নয়, ভবিষ্যৎমুখী হয়। এবং সে কাজই আমাদের করতে হবে। এবং সেটা যাতে না করতে পারে, যখন জোর করে ঠেলে ঠুলে মিথ্যাচার করে তার বাপ মাকে ভুল বুঝিয়ে লাশটাকে সাবার করার চেষ্টা করছিল, তখন এই প্রজন্মেরই বুদ্ধদার প্রতিষ্ঠিত সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা, এসএফআই এর কর্মীরা গিয়ে ওই গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যাদেরকে মলেস্টেড হতে হয়েছে, যাদেরকে ম্যানহ্যান্ডেল করেছে, সেই ব্যাপারে আমরা কেস করেছি। কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই, তাদেরকে আসামি সাজানো হচ্ছে। আজকে যখন এই বাংলার বুকে আসামিরা বুক দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাক্ষী সাবুত লোপাট করছে, আর তখন যারা প্রতিবাদ করছে, ন্যায় চাইছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের শাস্তি বিধানের জন্য ভাবনা চিন্তা হচ্ছে। এই অন্যায়ের শেষ করতেই হবে। কিন্তু সেটা আমি চাইলে হবে না, আপনি চাইলে হবে না, হাজারো লাখো মানুষের সমবেত কণ্ঠে শুধু সোচ্চারে বললে হবে না, লাগাতার আন্দোলনের সংগ্রামকে তীব্রতা বাড়িয়ে আমাদের সেই কাজটা করতে হবে। বুদ্ধদাকে শ্রদ্ধা জানাবো, বুদ্ধদারই ভাষায় এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়তে হবে। কমরেড বুদ্ধবার চাই। সুপ্রিম কোর্টে আরো একবার রাজ্য সরকারের মুখ পুড়েছে, রাজ্য সরকার ধরা পড়ে গেছে।
কপিল সিব্বলের নেতৃত্বে সম্বন্ধে 21 জন উকিল কয়েক কোটি টাকা খরচ করে রাজ্য সরকারের ট্যাক্সপেয়ারদের টাকা, রাজ্য সরকারের মুখ পুড়ল। আবার কপিল সিব্বলকে দেখে খারাপ লাগছিল, কিছুই বলতে পারছেন না। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল যে তাহলে তো ডাক্তারেরা, অচৈতন্য বলে দিল কি করে, বেঁচে আছে না মারা গেছে। রামসব যদুবোধ একটা ডাক্তার, তারা বললো অচৈতন্য। আচ্ছা, অচৈতন্য যদি হয় তাহলে পোস্টমর্টমের বন্দোবস্ত করে ফেললো কি করে? পোস্টমর্টমের বন্দোবস্ত করলো, তারপরে করলো এফআইআর। ভাবাই যায় না, যা হচ্ছে তুমি উল্টো। যদি পদে পদে তালগোল পাঠিয়েছে, পদে পদে ধামাচাপা দিতে চেষ্টা করেছে এবং পদে পদে তথ্য লোপাটের সব রকমের প্রচেষ্টা, সেটা এমনভাবে ধরা পড়ে গেছে। তার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, আমার 30 বছরের জীবনে আমি কখনো এরকমের ঘটনা দেখিনি, দুর্ভাগ্য আমাদের।